চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সকালবেলা ভিডিও শুরুতে এইরকম চা উতলাম দেখলে আমার মনে হয় আমার দিনটাও শুরু ভালো হয়, আর ভিডিওটাও মনে হয় বেশ ভালো মতো যায়। এটা একটা ভুল ধারণা। তাই আজও চা উতলানো দিয়ে ভিডিওটা শুরু করলাম। রান্না করব, এই যে বাটা মাছ নিয়ে এসেছিলাম, বার করে রেখেছি। মাছের ডিমটা কাল রাতেই বার করে রেখেছিলাম, মাছটা বার করতে না ভুলে গিয়েছিলাম। উচ্ছেটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, উচ্ছে আর পেঁয়াজ ভাজবো, আর বাটা মাছের সজনের ডাঁটা আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করব। চলো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা। আচ্ছা, তোমরা কি উচ্ছে পেঁয়াজ ভাজাতে একটুখানি চিনি দাও? আমি একটু চিনি দিই, আমার মনে হয় তাহলে না তিতকানি ভাবটা কেটে যায়। আমার এই উচ্ছের তিতোটা না একদম সহ্য হয় না। যাই হোক, এইটা ভাজা বসিয়ে চলো একটু ঘরের কাজ করে নিই। দেখো ফাটাকসে 2 সেকেন্ডের মধ্যে আমি ঘরের কাজ কমপ্লিট করে ফেললাম। টাইম ল্যাপসে দিতে এই জন্য এত সময়ের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যায়। উচ্ছে পেঁয়াজটা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার চলো একটুখানি ভেন্ডি আলু ভেজে নিই। আমার জন্য এই ভেন্ডি আলুটা ভাজছি। আমি কিন্তু এই অল্প কটা ভেন্ডি ছিল, একটু পেঁয়াজ দিয়ে ভেজেছি। আচ্ছা, এটার মধ্যেও কিন্তু আমি চিনি দিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি রান্নাবান্না করছি, কিন্তু বিশ্বাস করো কাজ করতে না ভীষণ ভয় লাগছে। এক তো ভিডিও না হলেও আমাদের তো খাওয়ার জন্য রান্নাবান্না করতে হবে, ওই জন্য একদিন রান্না করে দুদিন খাচ্ছি। কিন্তু তারপরেও রান্না করছি আর প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে, কারণ আমার এখনও পর্যন্ত গ্যাস দিয়ে দেয়নি। আমার যদিও মোটামুটি 1 মাস 15-20 দিন গ্যাস যায়, কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে যেহেতু অনেক কিছু রান্নাবান্না হয়েছে মাঝখানে 2-3 দিন, তো সেই কারণে একটু ভয় পাচ্ছি। আজকে মাকে বলেছি, আমার গ্যাস বুকিং হয়ে গেছে কিন্তু গ্যাস দিচ্ছে না। আজকে মাকে বলেছি একটু গ্যাসের অফিসে যেতে, কারণ এইসব বাইরের কাজ আমার মা ভীষণ ভালো পারে, দৌড়াদৌড়ি করে, আমি একদমই অজ্ঞ। তো মা আজকে আমার আধার কার্ডটা নিয়ে যাবে দেখতে কি অবস্থায় আছে। অন্তত একটা সিলিন্ডার যদি আমার স্টকে থাকতো না, আমি বুঝে শুনে ঠিক চালিয়ে দিতাম। তো খুব টেনশানের মধ্যে রয়েছে, জানো না কি হবে না হবে। তো আমার ইন্ডাকশানটা পুরনো বার করেছিলাম, সেটা দেখি আর কাজ করছে না। আজকে গিয়ে একটা ইন্ডাকশান কিনে নিয়ে আসবো। এই তোমার মোটামুটি নর্মাল যে রান্নাগুলো আছে না, এই দুধ চা, দুধ ফোটানো চাই, বাবারে এগুলো সব একটু ইন্ডাকশানে করতে হবে, নাহলে আমাদের খুব ঝামেলা হয়ে যাচ্ছে খুব। আর আগের দিন প্রাইম মিনিস্টারের বক্তৃতাটা শুনলাম, বললেন যে সিচুয়েশান আরও খারাপ হচ্ছে, সেই কোভিডের মতো সিচুয়েশান। তো সেই কারণে চিন্তা আরও বেড়ে যাচ্ছে, যে করবো জানি না। আজকে মোটামুটি আমার জন্য ডিমের ঝোল, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার ভেন্ডি আলু ভাজা করব, আর মাছের ডিমের বড়াটা করে রাখবো। আর মায়ের জন্য করেছি উচ্ছে আলু ভাজা, আর তোমার সবজি দিয়ে বাটা মাছের ঝোল। এইবার তাহলে আমার হবে কি, এই মাছের ডিমের বড়াটা করে রাখবো, কালকে বড়াটা হয়ে গেলে ডিমের ঝোলের মধ্যে বড়াটা দিয়ে দেবো, আর মাছের ঝোলটা আবার পরের দিন হয়ে যাবে। এইরকমভাবে চালাবো। তাহলে আজকে রান্না করলে মোটামুটি 2 দিন আমার হয়ে যাবে, শুধু ওই চা গরম বা ভাত করা ছাড়া আর কোনো কাজ থাকে না। তো এরকমভাবেই চলতে হবে, কিছু করার নেই। চলো রান্না করি। এই যে বাটা মাছ রান্না করছি। বাটা মাছ রান্না করতে গেলে জানো আমি কত পুরনো দিনে চলে যাই। সে আমার শ্বশুরের কথা মনে পড়ে যায়, যখন আমি প্রথম সংসার করতে এসেছি। আমার শ্বশুর বাজারে গেলে ঠিক 4 পিস বাটা মাছ নিয়ে আসতেন। আমি, আমার শ্বশুর, আমার বর, আমার দেওর। প্রথমবার বাটা মাছ রান্না করতে গিয়ে একখানা মাছ জানো তো ভেঙে গিয়েছিল। 3 পিস মাছ বেঁচেছিল। কি করব, 3 জনকে 3টে মাছ দিয়ে আমি ঝোল আর আলু দিয়ে ভাত খেয়েছিলাম। এখনও যখন ওই দিনগুলো মনে করি না, তখন ভাবি সত্যি কীরকম সব দিন কাটিয়েছি। আবার ওই মানুষটার কাছে আমি কৃতজ্ঞ, জানো তো। উনি যদি সেই সময় এত স্ট্রিক্টলি বা এত স্ট্রংলি আমাদের সাথে সেই বিহেভিয়ারটা না করতেন, তাহলে হয়তো পরবর্তীকালে আমরাও সংসারের, মানে বিশেষ করে আমি সংসারের হালটা ধরতে পারতাম না, বুঝতে পারতাম না কিভাবে সেভিংস করে সংসার চালানো যায়। এটাই হয়তো নিয়ম, জানো তো। কিছু কিছু মানুষের কোনো সময় স্ট্রিক্টলি ব্যবহার পরবর্তীকালে আমাদের জীবনে অনেক ভালো দিক নিয়ে আসে। যারা এটা খুব সহজে বুঝতে পারে তারা বেঁচে যায়, আর যারা বোঝে না তারা সারাটা জীবন সাফার করে। আমার চোখে এরকম প্রচুর মানুষ আছে। কিন্তু এই সমস্ত জোড়াতাপ্তির কাজ করতে আমি ওস্তাদ। কেন বলো তো, একটা সময় খারাপ সময় দেখেছি তো আমি, তাই এইরকমভাবেই খেতাম। মটনের ঝোল থাকলে সেই ঝোল আলুটা বেশি করে রাখতাম, মটনের গন্ধটা থাকতো, ওর মধ্যে সোয়াবিন মিশিয়ে দিতাম, ডিম মিশিয়ে দিতাম, দিয়ে 2 দিন 3 দিন খেতাম।
তো অসময়ে এই জিনিসগুলো কাজে লাগানো যায়। এই যে তরকারিটা রান্না করছি এটা 3 দিন খেতে পারবো আমরা। তাই যারা বলো না ইউটিউবটা না থাকলে কি করবে, ঠিক চালিয়ে দেবো। জীবনের 5 বছর, বাকি 8-9 বছর যেমন চালিয়েছি এখন তো চলছে ওইভাবে। হয়ে গেল তরকারিটা করা। আর এইগুলো দেখে আরেকটাও জিনিস বলি তোমাদের, যাদের কাছে পুঁজি কম, হঠাৎ করে ইউটিউব শুরু করেছো খাবারের ভিডিও, তারাও এইরকমভাবে কাজ করবে। মানে মাংসের ঝোল একদিন করবে, মাংসটা দিয়ে একদিন ভিডিও করবে, পরের দিনে ওই ঝোলের মধ্যে ডিম দিয়ে দেবে। আর অনেস্টিটা রাখবে বলার যে আমি ডিমের ঝোলের মাংসের ঝোলের মধ্যে ডিম দিয়েছি। পরের দিন রান্না করে বলবে না যে আমি আজকে ডিমের ঝোল রান্না করেছি। চিটিংবাজি করবে না, বুঝলে তো? এটাই হচ্ছে মেন মোদ্দা কথা। এই তো ঝোলটা ফুটে গেছে, দেখো এর মধ্যে সোয়াবিনটা এরপর অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তোমরা আমার নিরামিষ সোয়াবিনের রেসিপি চেয়েছো অনেকে, অবশ্যই শেয়ার করব। কিচ্ছু না গো, আমি একটুখানি ওই জিরে আদার যে গুঁড়োটা দিই না, ওটা একটুখানি ভালো মতো একটু জল দিয়ে গুলিয়ে দিই, ওতেই কালারটা এরকম হয়ে যায়। ডিমগুলোকে একটু বেশ, যে আমি যেটা দিয়ে ভিডিও করব সেটা গোটা গোটা রেখে বাকি ডিমগুলোকে একটু টুকরো টুকরো করে নিয়েছি, তাহলে 2 দিন মতো হয়ে যাবে। আর আমার আবার পরশু দিন, মানে যখন আমি এই ভিডিওটাতে সাউন্ড দিচ্ছি, পরশু দিনের আবার আমার ভিডিও আছে, একটা ভিডিও স্টক আছে। যদি কাল ইচ্ছে হয় যে একটা কোনো পদ রান্না করে ভিডিও করব, তাহলে করব। আরে এই এখন আমি যাব কিভাবে? ভোলে বাবা পার করেগা। ও মা গো, পাহাড়েই উঠছি রে সোনা দা, উড়িয়ে না, এভাবে যাওয়া যাবে না। জয় রাধে। উ উ উ উ উ উ এই যে আমাদের রান্না, এখানে ভাত, এখানে হচ্ছে গিয়ে সোয়াবিন দিয়ে ডিমের অমলেট দিয়ে ঝোল, এটা হচ্ছে গিয়ে ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, আর এই হচ্ছে বাটা মাছের বড়ি আলু দিয়ে ঝোল। তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু। এদিকে ভিডিও করছে আর আমি এদিকে এখন মাছের তেলের বড়াটা ভেজে রাখবো, সঙ্গে পটল একটু ভাজবো। এটার মধ্যে আগে চটকে নিই, তারপরে সব যা যা দেওয়ার সেগুলো দিয়ে চলো বড়াটা ভাজি। আমি 4-5টা মতো নেব বড়া, বাকি বড়া রেখে দেবো। বড়া ভাজতে দিয়ে দিয়েছি। আর এখন না ভালো লাগছে না, এত জোরে খিদে পেয়ে গেছে না, প্রায় 2:30 বাজতে যায়। এই বড়াগুলো ঝোলে দেবো বলে কালকে এই বড়াগুলো খুব একটা বেশি কড়া করলাম না। আর এই কটা আমি এখন খাবো, এই কটা একটুখানি কড়মড়ে করে, যেমন করে আমি বড়া ভাজি ওরকম করে ভাজবো। মানে পটলটাও একটু অন্যরকম করে ভাজছি। এই এর মধ্যে এগুলো একটু মাখিয়ে নেব। আর একটা ডিম আজকে ফ্রিজে ফেটে গেছিলো, এই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে এখন ভেজে নেব। কিচ্ছু ফেলবো না, কিচ্ছু ফেলবো না, সব খাবো। এই দেখো বেগুনগুলো, এই কী বলে পটলগুলো এরমভাবে ভেজে দিয়েছি, একটা পদ হয়ে গেল, সুন্দর করে খাওয়া হয়ে যাবে। কত বুদ্ধি দেখেছো আমার, তাও কোনো অহংকার নেই আমার। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে গিয়ে 7:15। আর আমার তো সেরকম রান্নাবান্না নেই, মানে কাজকর্ম নেই। তা ভাবলাম বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই, আজ একটুখানি শোকেসটা গুছিয়ে ফেলি। আর আজকে আমি তো বেলা আর লরিয়ালের স্কাল্প অ্যাডভান্স এই দুটো শ্যাম্পু ইউজ করি। আর মানে যে হেয়ার মাস্ক যেটা ইউজ করি সেটা হচ্ছে বেলারই। আজকে অনেক দিন বাদে হেয়ার মাস্কটা দিয়েছি, চুলটা না পুরো একদম কী বলবো। আর এই যে কালারটা আমার দেখতে পাচ্ছ, এই কালারটা কিন্তু আমার রঙের কালার, জানো, আমি রঙে যে রঙ খেলেছিলাম ওই রঙের কালার। তো এই যে একদম সুন্দর চুলটা আমি ফুরফুর করে উঠছে, দাঁড়াও দেখাচ্ছি। আগে ঘরের কাজকর্মগুলো করে নিয়ে এইটা পরিষ্কার করব। আর ওয়্যারড্রপটা বেশ কয়েকদিন আগে গুছিয়েছি না, তোমাদের আবার দেখাচ্ছি। এটা পরিষ্কার করে নিই, দিয়ে তারপর যখন চুলটা আঁচড়াবো পুরোটা, আমি এখনো মাথা আঁচড়াইনি, চিরুনি দিইনি এখনো, দেখাচ্ছি তোমাদের। চলো
চলো এই শোকেসটা পরিষ্কার করি। আর প্লিজ আমাকে জাজ করো না, আমি এক্ষুনি এটার ওপর পা তুলে আর্ধেক ঠ্যাং দেখিয়ে পরিষ্কার করব। দেখো সোফাটা এত নরম না, আমি না ওটার ওপর উঠে দাঁড়াতে পারি না। আমার মনে হয় সোফাটা দেবে যাবে, নয় আমি পড়ে যাব। আফটার অল ওয়েটটা তো আমার আর কম নয়। যাই হোক, এরপরে যেগুলো প্রয়োজনীয় সেগুলো নিয়ে ভিতরে ঢুকিয়ে রাখলাম। এই 2 থেকে 3 দিন এটা পরিষ্কার থাকবে। আবার এটা যেই রকম সিচুয়েশানে ছিল সেই রকম সিচুয়েশানেই চলে আসবে। এই দেখো, এটা কদিন আগে গুছিয়েছি, আমার মেয়ে ঘেটে ঘুটে এই দেখো কী করে রেখেছে। এটাকে এখন আবার গুছাতে হবে, একই কাজ বারবার। আমার মেয়ের বাইরে যেহেতু খেলার কেউ নেই, সারাদিন বাড়ির মধ্যেই থাকে, তাই মায়ের সাজার জিনিস, শোকেসের সমস্ত জিনিস এগুলো নিয়েই খেলে। তাই আমরা এখন আজকাল একটু নোংরাই হয়ে গেছি বলতে পারো, প্রচণ্ড আগোছালোভাবে থাকে। অনেকে বলেছে দিদি তোমাদের পাশের ঘরটা ওই রকম কেন? ওই ঘরটার মধ্যে না মোহর হুজ্জুতি করে, ওই জন্য ওই ঘরটার অবস্থা আরও খারাপ হয়ে থাকে। যাই হোক, এরপর ঘর দুয়ারগুলো সমস্ত ঝাড় দিয়ে নিলাম। আমার চুলটা বুঝছো, একদম উলাল লাগলো। এই দেখো এত সুন্দর, আমি তোমাদেরকে ফোনে বোঝাতে পারছি না, কিন্তু লাইটের অপোজিটে নিয়ে গিয়ে দেখলে তো বুঝতে পারি। কিন্তু এত সুন্দর সিল্কি হয়েছে না, এইবার হয়তো বুঝতে পারছি। এবার কী ইউজ করেছি দাঁড়াও দেখাচ্ছি। এই যেগুলো তোমার পার্লারে ইউজ করে, আমি এরকম আর চোখে চোখে দেখি কি লাগায়। এই ভেলার শ্যাম্পুটা আর এই তোমার হেয়ার মাস্ক, যেটা তোমার এটা মানে খুব ভালো দুটোই। আর আমি মানে একদম সত্যি কথা বলছি, আমার একদম পার্লার থেকে স্পা করে আসার পর যেরকম হয় সেই রকমই হয়। আমি স্পাটা করতে যাই কেন জানো? ওই যে 15 মিনিট ধরে মাথায় যে মাসাজটা করে, ঠিক ওই শুধুমাত্র ওই কারণে। তাহলে এত সুন্দর চুলটা সফট হয়েছে না, পুরো নরম। আমার এই কাটটাও এবার খুব সুন্দর কেটেছে। যাই হোক চলো কাজ করি আবার। চা বসাই জানো তো, সেদিনকে যে মাফিজুল যে সেদিনকে দুধ দিয়ে গেছিলো, কিছুটা তো সিমুই দিয়েছি নীলাদ্রিকে, কিছু অনেকটা দুধ রয়েছে, তো অনেকটা দুধ দিয়েছিল। আমার খুব ইচ্ছা করছে ওই দুধটা দিয়ে না একটু তোমার বানানোর জন্য, কি বলে ওই পাউরুটির মিষ্টি। কিন্তু দুধটা অনেকক্ষণ ধরে জাল দিতে হবে, তার মধ্যে ওর মধ্যে ওই কাস্টার্ড পাউডার দিতে হবে, সময় লেগে যাবে অনেক, সেই কারণে করতে পারছি না। আবারও জানো কতটা সিমুই রয়েছে, সেই সিমুইটা ভাবছি আজকে রাত্রিবেলা নীলাদ্রিকে দিয়ে দেবো খাওয়ার জন্য। আমি তো মিষ্টি খুব একটা খেতে চাই না, যদিও সিমুইটা মিষ্টি হয়নি। এটা দিয়েছে সিরাজ কাকু, আমাদের ঘোলাতে রিক্সা চালায়, সিরাজ কাকু দিয়েছে। আমার মেয়েকে খুব ভালোবাসে, ছোটো গুলটি বলে ডাকে। চলো, এই যে আমার চা হয়ে গেছে, বসিয়ে দিয়ে আমাদের এই শাটারটা ভাঙা হচ্ছে, কারণ রাস্তার অবস্থা যা, গাড়ি ঢুকাতে পারছে না নীলাদ্রি। অনেকক্ষণ বেশ ফুটে গেছে, কালারটাও দারুণ হয়েছে। চলো চাটা খেয়ে নিই। আমার এই জায়গাটাতে বসলে কেমন একটা কোভিড ফিল দেয়। এইখানটাতে গোটা কোভিডে আমরা এখানে বসে কাটিয়েছি, শুধু মোমোর একটু ছোট ছিল, এইখানে বসে থাকতো, সেই বাসন বাজাতো, এই করতো। আর আমার এইখানটাতে বসলে আমার একটা ফিল আসে। এই রাস্তা দিয়ে লোক তো দেখতে পারতাম না, এই মামির সাথে একটু কথা বলতাম, ওই বাড়ির সাথে একটু কথা বলতাম। আর আমার মেয়ের তখন প্রথম ভাষা শিখেছে, আমার মেয়ে তখন তিদো, নীলাদ্রি ডাকতো আমাকে, কি গো, মোহরের প্রথম কথা ছিল তিদো তিদো। তুমি কি গো বলে ডাকতে? আমি তিদো। হ্যাঁ বলতো তিদো, পাড়ার সবাই ওকে ডাকতো তিদো তিদো।